वरिष्ठ नागरिकों द्वारा वृक्षारोपण कार्यक्रम आयोजित किया गया। शुक्रवार को इस्लामपुर वरिष्ठ नागरिक कल्याण संघ की पहल पर इस्लामपुर खुदीराम पल्ली सुकांत स्मृति विद्यापीठ स्कूल में वृक्षारोपण किया गया। संगठन के सदस्यों ने बताया कि पिछले वर्ष उन्होंने इस्लामपुर हाई स्कूल में वृक्षारोपण कार्यक्रम आयोजित किया थे और इस वर्ष भी ये कार्यक्रम खुदीराम पल्ली सुकांत स्मृति विद्यापीठ स्कूल में आयोजित किया गया है। साथ ही उन्होंने ये भी बताया कि वे इस नागरिक कल्याण संघ की ओर से विभिन्न प्रकार के कार्यक्रम करते रहते हैं। গাছ লাগানোর বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এটাই যে বিভিন্ন সংস্থা থেকে বৃক্ষরোপণ যে অরণ্য সপ্তাহ যেটা পালন করা হয় সেক্ষেত্রে গাছ লাগানো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাছ লাগানোটা একটা জাস্ট গাছ লাগিয়ে দিলাম, একটা ছবি তুললাম, ছবি তুলে জনসমক্ষে প্রচার করলাম যে আমরা গাছ লাগালাম, কিন্তু গাছগুলোর প্রকৃতপক্ষে কাজে আসছে কিনা, বড় হচ্ছে কিনা, এটা কিন্তু বেশিরভাগ সংস্থার ক্ষেত্রে দেখা যায় না। আমরা যেমন এখানে যে পরিকল্পনাটা করেছি যে একটা এনক্লোজার আছে, এই স্কুলে এনক্লোজার আছে, হাই স্কুলে করা হয়েছিল গতবার, সেখানে এনক্লোজার আছে। গাছগুলো যদি একে তো বাইরের কোনো পশু প্রাণী ইত্যাদি থেকে নষ্ট করার কোনো ব্যাপার নেই, দুষ্টু ছেলেপেলেদের থেকে নষ্ট করার কোনো ব্যাপার নেই, বেড়ে উঠবে বা বেড়ে উঠছে, এখানেও বেড়ে উঠবে। এখানে যথেষ্ট গাছ এখানে আছে, এই স্কুলে প্রচুর গাছ এর আগে লাগানো হয়েছিল, সেই গাছগুলো বেড়ে উঠেছে, আশা করছি এখানেও বেড়ে উঠবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এটা করা। আমার যেটা মানে যুব সমাজ এদের প্রতি বক্তব্য যেটা, যে যেখানেই গাছ লাগানো হোক না কেন, আমি 50টা গাছ লোককে দেখিয়ে লাগালাম, সেটা না লাগিয়ে আমি যে 5টা গাছ লাগাতে পারি, প্রকৃতপক্ষে মানে বেড়ে ওঠার মতন ব্যবস্থা করে সার্কেল করে দিয়ে, হ্যাঁ, বাঁচিয়ে রাখা, বেড়ে ওঠার মতন ব্যবস্থা যদি করতে পারি, সেটাই সবচেয়ে ভালো কাজ হবে। আমি এ প্রসঙ্গে এটা বলি, কিছু সংস্থা ফার্ম কলোনি স্কুলের মাঠে কিছু গাছ লাগিয়েছিল, ওরা সার্কেল করে দিয়েছিল, কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে, ভালো ভালো আছে, এখনও ভালো আছে। ওরা বেশ কয়েকটা জায়গায় করেছে, এই ইটের না, ওরা লোহার জালি দিয়ে করে দিয়েছিল। এই ব্যবস্থাটা যদি করা হয়, যারাই করুক না কেন, কম করুক কিন্তু দীর্ঘমেয়াদী হোক, এটাই আমার কামনা, এটাই আমার বক্তব্য। আজকে সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের বিদ্যালয়ে, ওনারা কিছু গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী ছিলেন। আমরা কৃতজ্ঞ ওনারা আমাদের স্কুলকে সিলেক্ট করার জন্য, যে এরকম একটা কর্মসূচিতে আমাদের স্কুলের কথা ভেবেছেন। আর গাছের প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য, আমাদের কিছুটা গাছের লাগানো হয়েছিল, কিন্তু সেটা অপ্রতুল। এই অবস্থায় এই সুযোগটা পেয়ে আমাদের খুব উপকার হলো, এবং ওনাদের দ্বারা এই গাছ লাগানোকে আমাদের সবচেয়ে বড় যে দায়িত্বটা থাকবে তাকে বাঁচিয়ে রাখা। তো আমরা চেষ্টা করব ছাত্রছাত্রী সহ আমরা সবাই মিলে সেটাকে সঠিকভাবে প্রতিপালন করা। একটা সময় এই স্কুলে অনেক গাছ ছিল, তারপরে কিছু কারণে যে শিশু গাছ বেশি দিন বাঁচে না, সেই জন্য তারপরে সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে 15 সালে প্ল্যান্টেশন করা হয়। এখন যেটা দেখছেন এটা ওই 14-15 সালেরই প্ল্যান্টেশন। এবার আবার নতুন করে 25টা মতন গাছ সিনিয়র সিটিজেনের ফোরামের উদ্যোগে, তাদের সহযোগিতায় আমরা পেলাম, এবং এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব, এটুকুই। আজকে আমাদের এই সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বৃক্ষরোপণের প্রোগ্রাম ছিল। গত বছর আমরা ইসলামপুর হাই স্কুলে করেছি, এবার হচ্ছে সুকান্ত বিদ্যাপীঠে করছি আমরা। আর তাছাড়া সিনিয়র সিটিজেনের এরকম বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আমরা, যেমন কিছুদিন আগে আমাদের আই ক্যাম্প হয়ে গেল, হ্যাঁ, একজনকে আমরা ছানি অপারেশন করে দিলাম, এরকম বিভিন্ন কর্মসূচি আমাদের নেওয়া হয় সিনিয়র সিটিজেন। এবছর আমরা সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে করছি। শুধু আজকে এই স্কুলেই করবেন না অন্য? না, আজকে শুধু এই স্কুলেই করবো আমরা। এই জন্য স্কুল কর্তৃপক্ষ, এখানকার যে টিআইসি এবং অন্যান্য শিক্ষকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সুযোগটা করে দিয়েছে আজকে এই অনুষ্ঠানটা করার জন্য। আপনার নাম? আমার নাম বীরেন দাস, আপনি কি? আমি হচ্ছে সভাপতি ইসলামপুর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।